মঙ্গলবার অমাবস্যা, সন্ধ্যা হইল। ঠাকুর বাড়িতে আরতি হইতেছে, দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে, ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাসনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণেশ্বরের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়, আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। এর অহর্নিশ মার চিন্তা, শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিসফিস করিয়া কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। এই কথাটা ওই মাস্টারমশাই তিনি মোটা মোটা কালিতে লিখে রেখেছেন। দেখো ঈশ্বরকে, আর ফিস করে বলছেন। সবাই তো ওটা বুঝতে পারবে না, না? বেশিরভাগ লোকের কাছে ঈশ্বরের প্রয়োজন হচ্ছে কিছু মিটিয়ে দেওয়া, এই সমস্যা মিটিয়ে দাও, ওই সমস্যা মিটিয়ে দাও ইত্যাদি। একটা বিশেষ বিশেষ দিনে ব্যবসায়ীরা সবাই যায়, গিয়ে ওই নানান রকমের ভোগের থালা নিয়ে, কেননা আমার ব্যবসাটা যেন ভালো হয়। ওরা কিন্তু মুক্তির জন্য যায় না, মা দর্শন দাও বলে কেউ যায় না, মা আমার ব্যবসাটা যেন ভালো হয়, এই বলে তারা যায়। এখন একটা প্রয়োজনে ভগবানের কাছে যাচ্ছে, ভগবানকে ভালোবেসে যাচ্ছে তা না। এখন স্বাভাবিকভাবে এইটা যখন ঠাকুর কিন্তু বলছেন যে দেখো ঈশ্বরকে দর্শন করা যায় বলে একজনের নাম বলছেন, অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার, কোনটা ভালো লাগে? মাস্টারমশাই কি কপাল, মানে অনেক কাছের মানুষ ছিলেন বলে ঠাকুর এরকম ভাবে ওর সঙ্গে কথা বলছেন, আর ঠাকুর শুয়ে শুয়ে আস্তে আস্তে করে কথা বলছেন। মণি মানে কিন্তু মাস্টারমশাই। আজ্ঞা, এখন একটু নিরাকার ভালো লাগে। একটু একটু বুঝেছি যে তিনি এসব সাকার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, আমার বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে? আমি জিজ্ঞেস করছেন, ওখানে একটা পুকুর আছে, তো সেটা দেখতে যাবেন। ঝিল মানে খুব বড় পুকুর। তা বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে? সেখানে মুড়ি ফেলে দাও, মাছ এসে ওই মুড়ি খাবে। মাছগুলো খেলা করে, দেখলে খুব আনন্দ হয়, তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মরূপ মীন ক্রীড়া করছে। মীন মানে মাছ, ক্রীড়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। ঠাকুর ডাইরেক্টলি কিছু বললেন না, এটা খেয়াল করে দেখুন, কিন্তু উত্তরটা কিভাবে দিচ্ছেন। সচ্চিদানন্দ সাগরের মধ্যে তুমি আনন্দ করো, তা সেই আনন্দের মধ্যে যদি একটু সাকার থাকে তাতে ক্ষতি কি? নিরাকার মানে সেখানে কোনো অন্য কোনো কিচ্ছু নেই। ঠাকুর মাঝে মাঝেই বলতেন, যখন ওই জমিদার বাড়িতে সানাই বাজত, তো সানাই যারা আপনারা শুনেছেন জানেন, পেছনে আর একটা লোক সানাই বাজায়, তা সে সুর থাকে না, শুধু একটা সুরে থাকে, পো করে চল। ওই সুরটাকে বেশ করে আর একজন নানা রকমের সুর করে। ঠাকুর বারবার উদাহরণ দিয়ে বলছেন, ওই বেদান্ত হচ্ছে ওইটা, ওই পো করে চলেছে। কিন্তু কেন এরকম হব? আমরা বেশ সব কিছু নেব নানান সুরে, সপ্ত সুরে খেলা করতে হবে। কিন্তু কিরকম ইনডাইরেক্ট উত্তরটা দিচ্ছেন দেখুন মাস্টারমশাই প্রশ্নের উত্তরে, আনন্দটা করতে হবে। কিরকম আনন্দ? সচ্চিদানন্দ তো সর্বব্যাপী, তার মধ্যে আমি একটু সেপারেট হয়ে, মাছ হয়ে সেই সচ্চিদানন্দ সাগরে আমি বেড়াচ্ছি, কত আনন্দ। তা সেইটা কেন তুমি উপভোগ করবে না? ওই উপভোগটা করো। যখন রামায়ণে দেখা যায় রাবণ মারা গেছে, রাবণের মা নিকষা ও দূরে দূরে পালাচ্ছে, লক্ষণ দেখে বলছে, আরে সবাই মারা গেল,
সবকটা ছেলে মারা গেছে, শুধু বিভীষণ ছাড়া, এখনো বাঁচতে চেষ্টা করছে এই বুড়িমা। তখন রাম বলেন, যাও না, গিয়ে একটু জিজ্ঞেস করো। তো রাবণ গিয়ে লক্ষণ গিয়ে ওকে ধরে চাই, তুমি সব তোমার চলে গেল, এখনো তুমি ভয় পাচ্ছ কেন? তোমার মৃত্যু ভয়? বুঝে না, আমার মোটেই মৃত্যু ভয় নেই, কিন্তু আমি ভাবছি আরো কিছুদিন যদি বাঁচি তাহলে ভগবানের লীলাটা আরো দেখতে পাবো। অনেক জ্ঞানী কিন্তু নিকষা, সেই জন্যও বলছে আমি জানি তো সমস্ত কিছু কেন ঘটবে, রামচন্দ্রকে ওটাও আমি জানি, স্বয়ং ভগবান মানুষের রূপ ধরে এসেছেন, এইসব ঘটনা ঘটছে, কিছুদিন যদি আরো শরীরে থাকি তাহলে আমি এগুলো দেখতে পাবো আরো, ওই জন্যে বাঁচার চেষ্টা করছি। এখন লক্ষণ অবাক। এই যে ভাবটা আমরা অনেক সময় ধরতে পারি না, ঠাকুর ইনডাইরেক্টলি বললেন ভগবান এই জগৎটা সৃষ্টি করেছে, তার মধ্যে সুখ আছে, দুঃখ আছে, নানান রকম আছে, কিন্তু তুমি যদি সেইটাকে আনন্দ করে গ্রহণ করতে পারো, চতুর্দিকে নানা রকম ঘটছে, একজন খুব বড় রাইটার এসব লিখেছেন এবং সেই রাইটারের লেখাটা এত সুন্দর, এত এফেক্টিভ, নানান ঘটনা ঘটে চলেছে, আমি মাঝখান থেকে বসে বসে সবটা দেখছি আর সুখ দুঃখ সব কিছুটাই আমি এনজয় করছি। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার, কঠোর সাধনা করতে হয়েছে। আর ভজন, এই দুটো শব্দ ভারতীয় আধ্যাত্মিক জীবনে খুব ব্যবহার হয়। সাধন করো, সাধন করো, আর তার সঙ্গে সঙ্গে ভজন করো। সাধন মানে কি? সাধন মানে জগৎ থেকে মনটা নিয়ে এসে ভগবানের চরণে রাখা, কিন্তু সেটা খুবই কঠিন হয়ে যায়। সারাক্ষণ ধরে আমি একটা মূর্তি ভাবছি আর মনটা যেখানেই যাচ্ছে এনে ওই মূর্তির উপর রাখছি, বেশ কঠিন হয়ে যায়। সেই জন্য ভজন গানের মধ্যে দিয়ে তুমি যদি করো তাহলে সেটা অনেক বেশি সুন্দর হয়। তো সাধনটা খুব আনন্দের হবে যদি ভজন করা যায়। অর্থাৎ ওই ঠাকুর বলছেন লীলা চিন্তন, যখন লীলা চিন্তন করছি বসে বসে কথামৃত খানিকটা পড়বার পর তারপরে চোখ বুজে ওইটা ভাবছি, ঠাকুর এরকম বসে আছেন, একেবারে অন্ধকার, দূরে কতগুলো বাতি জ্বলছে শুধু কালী মন্দিরে, আর ওই বারান্দাটার উপরে ঠাকুর একটা মাদুর পেতে শুয়ে আছেন, কালী মন্দিরটা দেখছেন আর গল্প করছেন, বলছেন ঈশ্বরকে দর্শন করা যায়। কিরকম অনুভূতি, আমি ওখানে প্রেজেন্ট হয়ে রয়েছি, আমি শুনছি মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুর কথা বলছেন। তো এইটা যখন করছি তখন আমার মনে কষ্ট হচ্ছে না, আমি কোথায় রয়েছি? ঠাকুরের সঙ্গেই রয়েছি।